বন্ধুরা, আমরা যখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করি তখন অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা আপলোড করতে লাগে। কিন্তু ভিডিওটা আপলোড করার পর যখন 2 থেকে 3টা ভিউজ এসে ভিডিওটার মধ্যে ভিউজ থেমে যায়, তখন কিন্তু পরবর্তীতে ভিডিও আপলোড করার আগ্রহটা কিন্তু আমাদের কমে যায়। কারণ আমরা যখন একটা ইউটিউবে ভিডিও বানাই, ভিডিওটাকে এডিট করি, ভিডিওটা আপলোড করার পর কিন্তু ভিডিওটার মধ্যে ভিউজ না আসলে ভিডিও বানানোর আগ্রহটাই নষ্ট হয়ে যায়। তো তোমাদেরও যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। কারণ আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখন যদি 2 থেকে 3টা ভিউজ আসে, ভিউজ থেমে যায়, তাহলে কিভাবে সেই ভিউজটাকে রিকভার করে নেবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো আমি শুধু মুখে বলছি না, আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো আমার চ্যানেলের ভিডিও দিয়ে যে কিভাবে থেমে একটা ভিডিওর মধ্যে ভিউজ থেমে থাকলে সেটাকে পুনরায় আমরা রিকভার করব কিভাবে। বলবো না যে তোমরা থাম্বনেল চেঞ্জ করো, টাইটেল চেঞ্জ করো, এটা কিন্তু বলবো না। আপনাকে জাস্ট ভিডিও আপলোড করার 24 ঘন্টা পর একটা কাজ করতে হবে ভিডিওটার মধ্যে, তাহলেই দেখবেন পুনরায় সেই ভিডিওটার মধ্যে ভিউজ আসা শুরু হয়ে যাবে তোমার ওই ভিডিওটার মধ্যে। ঠিক আছে? তো চলুন প্রথমে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি আমার ভিডিও দিয়ে যে কিভাবে তোমরা তোমাদের থেমে যাওয়া ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসবেন। ঠিক আছে? তো এখানে দেখেন আমার যে ভিডিওটা আমি আপলোড করেছি 4 দিন আগে। ঠিক আছে? এখানে আমি আমার ভিডিওটা আপলোড করেছি 4 দিন আগে। আমার ভিডিওটাতে কিন্তু 1 অফ 10-এ চলছে। ঠিক আছে? আমার ভিডিওটা 1 অফ 10-এ চলছে এবং আমার ভিডিওর ক্লিক টু রেট 6 রয়েছে এবং এভারেজ ভিউ ডিউরেশন 1.5 মিনিট রয়েছে। তো আমি যেদিন ভিডিওটা আপলোড করেছি সেদিন কিন্তু এই ভিউজটা আসেনি। তো এখানে দেখেন, দেখিয়ে দিচ্ছি আপনাকে। এখানে আমি যদি অ্যানালাইটিক্স অপশানে ক্লিক করি, এখানে আমি এই যে ভিউজ অপশানটিতে ক্লিক করব। ভিউজ অপশানটিতে ক্লিক করার পর এখানটাতে দেখেন আমি যেদিন ভিডিওটা আপলোড করেছি 27 তারিখ, এই যে এখানে দেখেন 27 তারিখে ভিডিওটা আপলোড করেছি। 27 তারিখে লাস্ট আমার এই ভিডিওটার মধ্যে ভিউজ এসেছে 33-34টা। ঠিক আছে? এবার আমি জাস্ট একটা কাজ করেছি, ভিডিওটা আপলোড করার 24 ঘন্টা পর একটা কাজ করেছি 28 তারিখে। এখানে 28 তারিখে যদি যাই আমরা, 28 তারিখে এখানে গেলে 28 তারিখে কিন্তু ভিউজ আসা শুরু হয়ে গেছে আমার ভিডিওটার মধ্যে। সেটা কীভাবে সম্ভব? ঠিক আছে? এখানে দেখেন, এখানে এখনও পর্যন্ত কিন্তু আমার ভিডিওটার মধ্যে ভিউজ আসতেছে। ঠিক আছে? এটা আমি কিভাবে করলাম? ঠিক আছে? এখানে দেখেন লাস্ট 48 ঘন্টায় আমি কিন্তু ভিডিওটা আপলোড করেছি 4 দিন আগে। তো লাস্ট 48 ঘন্টায় মানে 2 দিন আগে আমার লাস্ট 48 ঘন্টায় এখানে 408টা ভিউজ আসছে, কিন্তু এখনও পর্যন্ত আসছে। ঠিক আছে? তো সেটা কি করে সম্ভব? তো তোমাদেরকে একটা কাজ করতে হবে। তোমরা যখন ভিডিওটা আপলোড করবা, ভিডিওটা আপলোড করার পর যদি তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসে তাহলে তো ভালো কথা। যদি তোমাদের ভিডিওটার মধ্যে ভিউজ না আসে তাহলে তোমরা কি করবে? তাহলে তোমাদের একটা কাজ করতে হবে, তাহলে তোমাদের ইউটিউবে যেতে হবে। ঠিক আছে? তাহলে তোমাদের ইউটিউবে যেতে হবে। যাওয়ার পর তোমাদের একটা কাজ করতে হবে। তোমাদের যে ভিডিওটার যে টাইটেলটা রয়েছে, তোমাদের যে ভিডিওটার যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটাকে ইউটিউবে সার্চ করতে হবে। ঠিক আছে? সেই টাইটেলটাকে ইউটিউবে সার্চ করতে হবে। এটা কিন্তু 100% কার্যকরী একটা পয়েন্ট। আমি বলছি, আপনি যদি এই কাজটা করতে পারেন 100% আপনার থেমে যাওয়া ভিডিওর মধ্যে ভিউজ আসবে। তো এখানে আপনার ভিডিওটার টাইটেলটাকে কী করতে হবে? টাইটেলটাকে সার্চ করতে হবে। ধরুন আমি ইনশর্টে কীভাবে ভিডিও এডিট করব এটাকে সার্চ করলাম। ঠিক আছে? ইনশর্টে কীভাবে ভিডিও এডিট করবো এটাকে সার্চ করলাম। সার্চ করার পর 1 অফ 10-এর মধ্যে মানে 1 থেকে 10-এর মধ্যে যে ভিডিওগুলো আসবে সেই টাইটেলের মধ্যে যে 1 অফ 10-এর মধ্যে ভিডিওগুলো আসবে, মানে 1 থেকে 10-এর মধ্যে যে ভিডিওগুলো আসবে সেই টাইটেলগুলোকে তোমাদের কী করতে হবে? টাইটেলগুলোকে নোটপ্যাডে লিখে রাখতে হবে। ঠিক আছে? 1 অফ 10-এর মধ্যে একটা কথা মনে রাখবেন, 1 অফ 10-এর মধ্যে যে টাইটেলগুলো মানে আপনার ভিডিওর টাইটেল হিসেবে টাইটেল রিলেটেড যে টাইটেলগুলো আসবে, মানে যে ভিডিওগুলো আসবে সেই টাইটেলগুলোকে কপি করতে হবে বা নোটপ্যাডে লিখে রাখতে হবে। ঠিক আছে? তো এখানে দেখুন এই যে 1টা 2টো 3টে 4টে 5টে, আপনি এরকম করে 5-8টে টাইটেল আপনার নোটপ্যাডে লিখে নেবেন। লিখে নেওয়ার পর ভিডিওর ডেসক্রিপশন বক্সে বসিয়ে দেবেন। এখানে দেখেন আমি যে ভিডিওটা ভিউজ নিয়ে আসা শুরু করেছি সেই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে যদি আমি যাই তাহলে এখানে বুঝতে পারবেন যে আমি কীভাবে করে বসিয়ে দিয়েছি। ঠিক আছে? এখানে ডেসক্রিপশন বক্সে যাচ্ছি। আমার টাইটেলটা রয়েছে। এখানে দেখেন আমার টাইটেলটা রয়েছে। ঠিক আছে? এখানে দেখেন আমার টাইটেলটা রয়েছে। এই যে এখানে আমার টাইটেলটা রয়েছে। এবার আমি 1 2 3 4 5 6টা টাইটেল, আমি আমার টাইটেলটা বাদ দিয়েও 6টা টাইটেল আমি আবারও এখানে
দিয়ে দিয়েছি। এখানে আমি আবারও 6টা টাইটেল দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার এই 6টা টাইটেল দেওয়ার উদ্দেশ্য কি? এই 6টা টাইটেল দেওয়ার উদ্দেশ্য একটাই, যে তোমাদের এই যে টাইটেলগুলো, এই টাইটেলগুলো কিন্তু তোমাদের ওই ভিডিও রিলেটেড টাইটেল, ঠিক আছে। এর ফলে কি হবে, আপনার যে কোনো একটা টাইটেল যদি আপনার দর্শকরা সার্চ করে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সার্চে চলে যাবে। মানে এই ভিডিওগুলোর নিচে যদি আপনার ভিডিওটা সাজেস্টে যায় একবার, তাহলে কিন্তু পুনরায় তোমার ভিডিওটার মধ্যে ভিউজ আসা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি এভাবে করে আপনার ডেসক্রিপশন বক্সে সেই টাইটেলগুলো, যে টাইটেলগুলো আপনি নোটপ্যাডে লিখে রাখলেন, সেই টাইটেলগুলো বসিয়ে দেবেন সিরিয়াল একের পর এক। আমি যেভাবে বসিয়েছি ঠিক সেইভাবে বসিয়ে দেওয়ার পর মোটামুটি ঘন্টা 2-3 পর আপনার ভিডিওর মধ্যে যদি ভিউজ না আসে, তাহলে আমার চ্যানেলটাকে বলবো না সাবস্ক্রাইব করতে। যদি ভিউজ আসে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।